সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বসে দেখছিলাম আর শহীদ মিরাজের বাবার বক্তব্য শুনছিলাম। এখানে রক্ত সংগ্রাম ও গৌরবের 4 বছর। রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে, আমার মনে লেগেছে। এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই। ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে, সংগ্রাম থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে পরিণত হওয়ার পর থেকে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। তাদের সাথে আমার আত্মার যোগাযোগ। আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নূর এবং রাশেদ সবচাইতে উল্লেখযোগ্য। তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি, সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি সে সময়। ছাত্র গণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ, আন্দোলন পরিচালনা করা, সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া, এগুলো তাদের মাধ্যমেই জারি ছিল। বিভিন্ন অনুষ্ঠানে নূর এবং রাশেদ সেই কথা বলেছে। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্র গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে, সে আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা বেঁচেছে। এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল। এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী। এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না, কিন্তু এগুলো আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস। তাতে আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং অ্যাপ্রিসিয়েশন সেটার বড়ই অভাব। রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত 16 বছর 17 বছরের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয়। এটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল, বর্তমানের জন্য গৌরবের নয়। এই সময়ে কেন সেটা হবে? ফ্যাসিবাদী শাসন আমলে ফ্যাসিবাদী বাহিনীর হাতে প্রহৃত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয়, কৃতিত্বের বিষয়। কিন্তু এখন সেটা নয়, এখন তার উল্টা। আমরা কামনা করি